তো আজকে আমরা চলে গেছিলাম রাজনন্দিনীতে। হে এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্র অ্যান্ড ওয়েলকাম টু সঙ্গমিত্রস লাইফস্টাইল। তো আজকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদেরকে নিয়ে হাজির হয়ে গেছিলাম। আর গিয়েই দেখি খুব সুন্দর একটা মুগ্ধ পরিবেশ, জামাইদের জন্য খুব সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে। আর গিয়ে আমরা টেবিলে বসে পড়ি, আর এখানে আমাকে অঙ্কিতা একটা চকলেট দিয়ে দিল, আরও মনটা ভালো হয়ে গেল। তো আমাদের এখানে বুক করা ছিল, থালি বুক করা ছিল। তো এখানে বসার পরেই আমাদেরকে টেবিলে থালি আস্তে আস্তে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছিল। আর দেখে নাও, এখানে মানে শাশুড়িরা যে কোনোভাবে বরণ করার জন্য, রিচুয়ালসগুলোর জন্য সব কিছু রাখা ছিল। তো একে একে আমাদের সমস্ত আইটেম চলে আসলো। আর তর্স হয়েছে না কতক্ষণে খাবারটা খাবো, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম জামাইকে হাওয়া করতে। এখানে পাখা দিয়ে তার শাশুড়ির জায়গায় আমিই তাকে হাওয়া করছিলাম। তো এখানে অঙ্কিতাও একটুখানি ওর বরকে হাওয়া করে দিচ্ছিল, আর বেচারারা এইসব দেখে লজ্জা পাচ্ছিল। এখানে একটা থালিকেই আমরা ভাগ করে নিচ্ছিলাম, অনেকটাই কোয়ান্টিটি ছিল। আর ফার্স্টেই আমপানা শরবতটা দিয়ে ওরা স্টার্ট করলো, আর খাওয়ার পরেই একটা ফ্রেশ ফিল হলো। তারপরে আমাদের মেনুতে ছিল আজকে বাদশাহী থালি। ফার্স্টে আমপানা শরবত ছিল, তারপর ছিল চিংড়ি পোস্ত বড়া, পালং শাকের কচুরি, নারকেল দিয়ে ছোলার ডাল, ঘি ছিল, গন্ধরাজ লেবু, স্যালাড, আর 5 রকমের ভাজা। আর ছিল আমাদের বাঁশকাঠি চালের ভাত, সোনামুগ ডাল, ইঁচড় চিংড়ি, ছানার ডালনা, ঠাকুরবাড়ির পোলাও, গলদা চিংড়ির মালাইকারি, গন্ধরাজ দেশি মুরগির ঝোল, মাটন কষা, চাটনি, পাঁপড়, জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশ, টক দই, রাজভোগ, মিষ্টি পান। তো এই এতগুলো আইটেম আমাদের ছিল, যেটা আমরা শেয়ার করে খেয়েছিলাম, কারণ অবশ্যই শেয়ারেবল না হলে একটা থালি একার পক্ষে খাওয়া সম্ভব নয়। আর প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত ছিল। কোয়ালিটি নিয়ে তো রাজনন্দিনীর কোনো কথা হবে না, বিশেষ করে মাটনটা তো আমার দুর্দান্ত লেগেছে। তো সত্যি আপনারা অবশ্যই পরের বার জামাই ষষ্ঠীতে আসুন। আমাদের তো রাজনন্দিনীর খাবার ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণই থেকে যেত। একদম মন থেকে বলছি, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। তো তারপরে আমাদের শেষ পাতে ছিল মিষ্টি, যেটা ছাড়া জামাই ষষ্ঠী চলেই না। যাই হোক, অনেক কষ্টে মিষ্টিটাকেও কমপ্লিট করেছে, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিল। আর লাস্টে এই টক মিষ্টি দইটা ছিল, সেটাও খুব ভালো ছিল। তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা কাটলো। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্টে আমপানার এই শরবতটা খেয়ে আমরা ভিডিওটা এন্ড করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।